হয়তো সমবায় স্থবির হয়ে পড়েছে, কিন্তু এই সমবায় স্থবিরতাকে কাটিয়ে সবাইকে দীর্ঘমেয়াদী করে তুলতে পারে একমাত্র এই যুবক সমাজ। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে সমবায় শুধু যুবকদের অন্তর্ভুক্তি কি সমবায় ভবিষ্যৎ শক্তিশালী করে তুলবে? আমার উত্তর না। অভিজ্ঞতাও দরকার, কিন্তু অভিজ্ঞতা দিয়েই তো শুধু সমবায় চলে না। সবাইকে চালানোর জন্য দরকার কর্তব্য, দায়িত্ববোধ, সবাইকে এগিয়ে নিয়ে চলার শক্তি। আমি এই বিষয়ের জন্য প্রথমে তুলে ধরবো প্রযুক্তির আধুনিকরণকে। আমি বলবো যে বর্তমানে সমবায় ব্যবস্থার যে যুবকরা তারা প্রযুক্তিতে দক্ষ এবং তাদের অন্তর্ভুক্তি সমবায় খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, অনলাইন ব্যাংকিং, ই কমার্স এর প্রধান ভূমিকা রাখবে। সবাইকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং তাদের দৃঢ় চিন্তা ভাবনা ও তাদের কর্তব্যবোধ এবং তাদেরকে এগিয়ে নিয়ে চলার ব্যবস্থা সমবায়কে আরও দৃঢ় করে তুলবে আর সমবায়কে এগিয়ে নিয়ে যাবে। এবারে বলতে চাই অর্থনৈতিক বিষয় নিয়ে। সমবায় ব্যবস্থা যুবকদের অর্থনৈতিক দিক থেকে কর্মনির্ভর করে চলেছে এবং তাদেরকে স্বনির্ভর করে তুলেছে, উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিয়েছে। শুধু এখানেই নয়, বিভিন্ন বিদেশগুলিতেও, কানাডা, কেনিয়া অঞ্চলে, বিভিন্ন ইউরোপীয় দেশগুলিতেও দেখতে পাওয়া যায় যুবকদের অন্তর্ভুক্তি, যা সামান্য যুবকদেরকে আরও এগিয়ে দিয়েছে। এবার দেখতে পাওয়া যায় যে 2025 সালকে জাতিসংঘ আন্তর্জাতিক দ্বিতীয় সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করেছে। জাতিসংঘ এই সমবায় বর্ষকে 2026 সালের যে লক্ষ্য, কোঅপারেটিভ ফর এ পিসফুল ওয়ার্ল্ড, সমবায়কে শুধু এগিয়ে নিয়ে যেতে হবে, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং শান্তিপূর্ণভাবে বজায় রাখতে হবে। সমবায় শুধু সমবায় সম্মিলিত শক্তি এবং সমবায় শুধু অভিজ্ঞতা নয়, সমবায় সকল যুবকদের এগিয়ে এসে সমবায়কে আরও দীর্ঘমেয়াদী এবং দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য আমি বলতে চাই যে একটি গাছ, যে গাছের শিকড় অতীতের অভিজ্ঞতায় দৃঢ়, কিন্তু সেই গাছ যদি নতুন পাতা বাজাতে না পারে সেই গাছ কিন্তু টিকে থাকতে পারে না। আমি সবশেষে সমবায়ের অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে এবং যুবকদের বুদ্ধিকে কাজে লাগিয়ে সমবায় ব্যবস্থা যাতে আরও দৃঢ়, আরও শক্তিশালী ভবিষ্যতে গড়ে ওঠে সেই কামনা করে আজকের বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ধন্যবাদ।